But do you think that one size fits all এই 2024 এ মানে প্রয়োজন হবে? আপনার লাইফস্টাইল তো আগের মতো আপনি চালাইতে পারতেছেন না, তাহলে কেন আপনি কারিকুলাম আগের মতো চালাবেন? আপনি যদি আগের মতো করে হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আপনি চলেন, অ্যানালগ পদ্ধতিতে আপনি কমিউনিকেট করেন, অ্যানালগ পদ্ধতিতে আপনি বাজার সদাই করেন, সবকিছু যদি অ্যানালগ পদ্ধতিতে করেন, আজ থেকে 30 বছর আগে 40 বছর যেভাবে করতেন, তাইলে ঠিক ছিল। কারণ তখন অনেক বেশি ফিক্সড কারিকুলাম ছিল, যেটা লাইফ স্পানটা অনেক লম্বা সময় ধরে হইতো, এবং মার্কেটও স্লোলি চেঞ্জ হইতো। এখন মার্কেটে দেখা যাচ্ছে যে অমুক দেশে এমন একটা নতুন প্রোডাক্ট আসছে, এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে তো আরেকটা এন্টারপ্রেনার কিছু একটা শুরু করে দিছে। তো আপনার কমিউনিকেশন স্টাইল, আপনার জবের স্টাইল, বিজনেস প্রতিষ্ঠানের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আইটি কোম্পানি জিরো ছিল, এখন আইটি কোম্পানি হয়তো আমরা হাজার খানিকের উপরে বের করে ফেলতে পারতেছি, এবং বাকি যারা নন আইটি কোম্পানি তারাও আইটি উইংস দিয়ে করে ফেলছে। মানে হচ্ছে আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ হয়েছে, কারিকুলামটা সেই হিসাবে অ্যাডাপটিভ হয় নাই। তো অ্যাডাপটিভ যদি না হয়, একটা থাকতে পারে যে ইয়েস আমরা রিসার্চার বানাবো, এটা সেটা করব, সেটা তো দরকার আছে একটা সার্টেন পোর্শন, বাট একটা সাইজ দিয়ে সবাইকে ফিট করাটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। এতে দেখা যায় যে অল্প একটা পোর্শনই হয়তো ফিট করে, যেটা আমরা দেখি 5%, 10%, বাকি 90% মিসফিট হয়ে বসে থাকে আর কি। 100%। সো এইটাতে একটা যেহেতু একটা ডিগ্রি আপনাকে দিবে হচ্ছে বেজ লাইন, যে ওকে আমার বেয়ার মিনিমামটা আছে, আমার ফাউন্ডেশনটা আছে, আমি সোশ্যালি একটু প্রফেশনালি জিনিসটাকে ডিল করতে পারি, এই টাইপের জিনিসগুলো আমাকে দিল। কিন্তু ফাংশনাল স্কিলটা আরেকটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন মানে আমি যদি চিন্তা করেন যে আমাদের এখন যারা শিক্ষক, ধরেন আমার যে শিক্ষক, ওই শিক্ষক বিলিভ মি, আমার শিক্ষকরা এখনো আমার রোল মডেল। আমার মনে হয় যে আমি আমার শিক্ষকদেরকে এখনো ক্রস করতে পারিনি, আমার টিচারদেরকে আমি ক্রস করতে পারিনি। বিকজ উনাদের ক্লাসে আসা, ক্লাসে এসে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের শব্দের ব্যবহার, তাদের এক্সপ্রেশনস, ওইগুলিকে আমি কপি করতেও পারি না, মানে এতটাই ব্রিলিয়েন্ট ছিল। তো এখন এ কারণে আবার ওই শিক্ষকদের এক ধরনের ছিল যে মানে আর্ট অফ গিভিং, বলে না আর্ট অফ গিভিং, তাদের মেন্টালিটা ছিল আর্ট অফ গিভিং। আরে আমি রিপনকে আমার সব উজাড় করে দিব, যাতে রিপন একদিন বড় কিছু হয়। আমি বড় হব কিনা আমি জানি না, কিন্তু অ্যাজ এ টিচার আমি দেখতে চাই যে রিপন অনেক বড় হয়ে গেছে। দূর থেকে আমি রিপনকে দেখবো আর আমি গর্বে বড় হবো যে ইয়েস হি ওয়াজ মাই স্টুডেন্ট, ও আমার স্টুডেন্ট। এরকম টিচারের সান্নিধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা এসেছি। এখনকার টিচার যদি আপনি বলেন, আমি এখনকার টিচারকেও খারাপ বলছি না, কিন্তু এখনকার টিচারদের একটা জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অডিয়েন্স, বলে না নো ইউর অডিয়েন্স। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যান, আপনাকে বলে যে তোমার টোটাল প্রিপারেশনের মধ্যে 60% অডিয়েন্সকে নিয়ে রিসার্চ করো, তাদের মাইন্ডসেট নিয়ে রিসার্চ করো, তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে রিসার্চ করো। আমাদের শিক্ষকদের বর্তমানে যারা আসছে, এখন তো এটা সবাই জানে, আমরা অনেক আগে থেকে বলছিলাম জেনারেশন গ্যাপ, আমরা বলি এখন জেনারেশন জেড অথবা জেনজি, যে যাই বলুক। আমি যদি জেনজি কে অ্যানালাইসিস করি, তাহলে জেনজি অনেক ফ্রিডম, ওরা ফ্রিডম পছন্দ করে। জেনজি লার্নিং বাই ডুইং পছন্দ করে, জেনজি লেকচার পছন্দ করে না। জেনজি চায় যে আমি এখান থেকে নিজে কিছু বানাতে পারবো কিনা বলেন তো, মানে প্রোঅ্যাক্টিভনেসটা আমার এখানে আছে কিনা, এটা জেনজি চায়। এবং এখানে জেনজির মধ্যে সে শহরের জেনজি নাকি গ্রামের জেনজি, বিষয়টা কিন্তু কখনোই আপনি পার্থক্য করতে পারবেন না। সব জেনজির সিচুয়েশন একই। আমার মেয়ে যার বয়স কম এখন, সে যা অ্যাটিটিউড করে, আমার এক কলিগের মেয়েও একই অ্যাটিটিউড করে, পার্থক্য নাই। হ্যাঁ, সো আমাদের সরি, এবং এটা বিষয়টা এরকম যে আপনার ডিজিটালাইজেশনের ব্লেসিংস হিসাবে যেটা কাজ করতেছে, শুধু আপনার কলিগের মেয়ে বা আপনার মেয়ে না, এবং মোস্ট অফ দ্য কেসে আপনার মেয়ে আরেকজন হচ্ছে সেম বয়সী, হয়তো জার্মানির একটা বাচ্চা, অস্ট্রেলিয়ার একটা বাচ্চা, বা ইউএস এর একটা বাচ্চা, বা ইউকের একটা বাচ্চা, দে হ্যাভ অ্যাক্সেস টু প্রিটি মাচ সেম থিং। আজ থেকে হয়তো আপনি 50 বছর আগে, 30 বছর আগে যে ইনফরমেশন, যে নলেজ অথবা যেই থিঙ্কিং স্টাইলটা বাংলাদেশের একটা বাচ্চা পাইতো না, সেটা হইতে পারে কুড়িগ্রামের, হইতে পারে মাগুরার। আপনি ঢাকায় আছেন বলে আপনি যে অ্যাডভান্টেজ ইন টার্মস অফ নলেজ এন্ড ইনফরমেশন, সেটা কিন্তু না। এবং ওয়ার্ল্ডের সাথে আপনার কিন্তু গ্যাপ নাই। আপনার হাতে যতক্ষণ পর্যন্ত একটা স্মার্টফোন আছে,
এই কথাটা আপনি কয়েকটা ভিডিওতে বলেনও যে আপনার কাছে যতক্ষণ পর্যন্ত একটা স্মার্টফোন আছে ততক্ষণ পর্যন্ত আপনার নলেজ ইনফরমেশনের মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ শুধুমাত্র নেই, আপনার অ্যাকশন নেওয়ার মধ্যে কিছুটা গ্যাপ আছে। গ্যাপ সরি থাকতে একটু পারে। ইন্টারাপ্ট করে ফেলছি, বাট ভেরি একটু রাইটলি, কন্টিনিউ করেন আর কি। ভেরি রাইটলি আপনি পয়েন্ট আউট করেছেন। এবং সবচেয়ে বড় কথা, ধরেন জেনজি বা এই বয়সে যাদের বয়স এখন ধরেন আপনার মানে যাদের জন্ম আসলে আপনার 95 এর পরে, যাদের জন্ম 2000, এরাই তো আমাদের জেনজি। এরা না, এরা ফিডব্যাক চায়। এরা 1 বছর ওয়েট করবে না ফিডব্যাকের জন্য। এরা বলে আমাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেন। আই ডোন্ট মাইন্ড আপনি যদি আমাকে ফিডব্যাক ফেসবুক মেসেঞ্জারের মধ্যে দেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন, আই ডোন্ট মাইন্ড। আমি কখনোই বলবো না স্যার আমাকে হোয়াটসঅ্যাপে কেন ফিডব্যাক দিল, বলবে না। আমি হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা ও আমাকে হোয়াটসঅ্যাপে কেন দিল, কেন আমাকে ডাইরেক্ট ফোনের মেসেজে দেয়নি, এসএমএস এ দেয়নি। দ্যাটস দ্য ডিফারেন্স। এখন আমাদের শিক্ষকদেরকেও জেনজি হতে হবে। এখানেই অ্যাডাপ্টেবিলিটি কি, আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে বলি আমার মতো হও, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় শিক্ষকদের বলতে হবে আমি তোমার মতো হব। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো মানে অ্যাডাপ্টেবিলিটির দায়িত্বটা কার বেশি? আমি টিচারের বাই ডিফল্ট একটু বেশি হওয়া উচিত আর কি। হওয়া উচিত না যে, যেমন আমি আমার মেয়ের মতো হওয়ার চেষ্টা করি, আমি আমার ভাতিজার মতো হওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ আমার ভাতিজা তো আমার সাথে গল্প করবে না। সো এখানে তাকে আপনি মানে আগে যেমন আমরা টিচার হিসেবে যে ভয়টা ছিলাম, এই যুগটা সামহাউ চেঞ্জ হয়ে গেছে। এখন টিচার বিকামস লাইক মোর ফ্রেন্ড, বা ইভেন প্যারেন্টসরাও ফ্রেন্ড টাইপের। আমার মনে আছে আমার দাদা এসে আমাকে বলতো, রিপন কেমন আছো, আমাকে কিন্তু বলতো না হ্যাঁ রিপন কেমন আছো, আমার সঙ্গে এইভাবে আমার মতো সুরে সে কথা বলতো। মানে আমার দাদাও যদি এখন বেঁচে থাকতেন, ওনার বয়স 110 কাছাকাছি হতো, বাট উনি কিন্তু ওই সময় অ্যাডাপ্টেবল হওয়ার চেষ্টা করেছেন যে ওকে আমি রিপনের সুরে কথা বলি। এখন আমি যে ছেলেটার সাথে কথা বলবো, আমি তো তার সুরে কথা বলবো, সে আমার সুর বুঝবে না, সে তার সুর বুঝবে। সো এই জায়গাতে একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমাদের বুঝতে হবে যে আমি যাদের জন্য কাজ করছি অ্যাজ এ টিচার অথবা অ্যাজ এ লিডার অথবা অ্যাজ এ মানে কো ওয়ার্কার হিসেবে আমি যাদের সাথে কাজ করছি, তারা কেমন, তাদের মাইন্ডসেট কেমন, ওকে লেট মি চেঞ্জ এন্ড বি অ্যাডাপ্টিভ। এই জাতীয় বিষয়গুলো আসলে থাকা উচিত আমি মনে করি। তাহলে ভেরি গুড, কারণ ভেরি গুড পয়েন্ট। কারণ টিচারের কোর অবজেক্টিভ কিন্তু চেঞ্জ হয় না। টিচার কিন্তু চায় যার টিচিং এস এ গিভিং, এটা মহৎ পেশার মাধ্যমে সে লাইফকে ইম্প্যাক্ট ফেলে সেই লাইফটাকে বা তাদের জীবনটাকে একটা সার্টেন লেভেলে নেবে।